নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। জানেন বন্ধুরা, ওইগুলো কি? ওইগুলো হচ্ছে হলুদ। ওই হলুদের গাছ বা হলুদের সেদ্ধ করা আমি অনেক আগে শেয়ার করেছিলাম, কিন্তু কি জানেন, অনেক ব্যস্ততার কারণে সবগুলো শুকানো হচ্ছে না আর মেশিনে গুঁড়োও করা যাচ্ছে না। দেখুন, দেখতে কালারটা কত সুন্দর। এই মাত্র আনা হয়েছে, গুঁড়ো করে আমি রোদ্রুতে দিয়ে রাখছি খানিকক্ষণ। ওইগুলো শুকোতে শুকোতে আমি চলে গেছি রান্নাঘরে সকালের জল খাবারের জন্য। তবে আজ জল খাবারের কিছুই নয়, ওই সামান্যটুকু। তার আগে আমি ছাতুর প্যাকেটটা কেটে রেখে দিই। আনা হয়েছে আর কাটা হচ্ছে না, এখন সবাইকে খেতে দিতে হবে, তাই আমি কেটে এখনই দিতে হবে ওদেরকে, আর বাকিগুলো আমি কৌটাতে রেখে দিচ্ছি। তার আগে আমি অফ ক্যামেরাতে সকালের জলখাবারের জন্য চিড়ের পোহা বানিয়ে নিয়েছি, শেয়ার করব একটু পরে, দাঁড়ান। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চানার ছাতু তো ঢেলে নিয়েছি কৌটোতে, এবার খেজুরের প্যাকেটটাও কেটে ঢেলে রেখে দিচ্ছি কৌটোতে। একই কাজ তো রোজই করতে হয় আমাকে, ওই ঘর ঝাড়, উঠোন ঝাড়, বিছানা গোছানো, এটা সেটা। কিন্তু কি জানেন, এই কাজগুলো না রোজ একই কাজ শেয়ার করতে না একদম ভালো লাগে না, আর আপনাদের দেখতেও ভালো লাগবে না। তাই রোজের কাজ থেকে কিছু কাজ টুকিটাকি ক্যামেরাবন্দি করে আপনাদের মধ্যে শেয়ার করি ভালোবেসে। তার আগে কিছুটা আমি ঠাকুরের জন্য আগেই রেখে দিয়ে এসেছি জানেন, কিন্তু ওই পকেটের ছিদ্রটা একটু ছোটো ছিল বলে আমি কেচি দিয়ে একটু বড় করে কেটে আবার ওই কৌটোতে রেখে দিচ্ছি। এটা আমার ছেলে রোজ খায়, তাই আপনাদের সাথে তো আমি মিথ্যে বলতে পারবো না। আমি কথাগুলো কেন বলেছি জানেন, প্যাকেটটা তো অনেকটা বড় আর বেরিয়েছে ভেতর থেকেই ওই অল্প স্বল্প, সে কারণে এই কথাগুলো বলেছি। এরপর আবার বাইরে এসেছি, দেখলাম যে প্রচুর হাওয়া দিচ্ছে। আমি যে ওই হলুদ বাইরে রেখেছি তাতে না অনেকটা ধুলো পড়ছে, আর যদি ধুলো পড়ে তাহলে তো আর খাওয়া যাবে না। তাই কি করছি, তড়িঘড়ি করে এসে আমি সবগুলো কৌটোতে রেখে দিচ্ছি যাতে ধুলো না পড়ে। যদি হলুদের গুঁড়োতে ধুলো পড়ে তাহলে তো আর খাওয়া যাবে না। বাগান থেকে হলুদ তুলে এনে ধুয়ে কেটে তারপর সেদ্ধ দিয়ে রোদতে শুকিয়ে মেশিনে গুঁড়ো করার পর টোটাল হয়েছে 5 কিলো। মনে হচ্ছে কয়েক মাস যাবে। যদি যত্ন সহকারে একটু হিসেব করে চলা যায় তাহলে হয়তো বছর খানেকও যেতে পারে। আর মাছ টাছ রান্না করলে তো হলুদটা একটু বেশি প্রয়োজন পড়ে। নিজের ঘরের হলুদ তো একদম পিওর, কোনো ধরনের কোনো কেমিক্যাল থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। এখন ধুলো পড়ার কোনো চান্সই নেই, খানিকক্ষণ রাখবো এইভাবে রোদ্রুতে। কেমিক্যালযুক্ত মশলা থেকে আমাদের শরীরে কত ধরনের অসুখের সৃষ্টি হয় জানেন। ওইগুলো তো থাক রোদতে, আমি আবার চলে এসেছি রান্নাঘরে। জানেন, আগেই আমি অফ ক্যামেরাতে তো চিড়ের পোহা বানিয়ে নিয়েছি, এবার দুধটাও বসিয়ে দিয়ে দিলাম। দুধ তো গরম হয়ে গেছে, এখন আমি বড় ছেলে ওদেরকে খেতে দেব। দুধটা ঠান্ডা হতে থাক, আমি নাস্তাটা রেডি করে নিই। নাস্তা রেডি করে আবারও চলে এসেছি ক্যামেরার সামনে। ওই যে চিড়ের পোহা আর বাবা ছেলের জন্য 2 গ্লাস দুধ নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি চানার ছাতু, যে আগে আমি কৌটাতে ঢেলে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। বাবা ছেলের সকালের নাস্তার সাথে আছে এখানে দেবরেরও নাস্তা, আর দেবর বাবু তো দুধও খায় না, ও শুধু দই হলে একটু খায়। আজ থেকে দেবজিতের স্কুল শুরু, ও চলে গেছে স্কুলে।
ওর স্কুল হচ্ছে 8টা থেকে, আর তার আগে খাওয়া দাওয়া করে চলে গেছে। আজ হচ্ছে প্রথম ক্লাস, তাই খুব একটা ক্লাস হবে না। যাওয়ার সময় আমাকে বলে গেছে যে 12টার সময় ছুটি হয়ে যাবে, তারপরেই চলে আসবো আমি। সবার জলখাবারে রেডি, এখন আমি সবাইকে দিয়ে আসছি। আগে যে আমি শুকনো লঙ্কা আর জিরে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করেছিলাম, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এখনও আছে, জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই আমি গোটা জিরে এইভাবে ধুয়ে রোদ্রুতে দিয়ে শুকিয়ে গুঁড়ো করব। আর এই যে দেখুন, যেই না আমি জলে দিয়েছি, এমনিতে তো পকেটের গোটা জিরে, কিন্তু দেখুন না তার ভেতরে কত যে জাবড়া আছে। জলে ভেজানোর পর দেখুন ভেসে উঠছে, যেটা পিওর গোটা জিরে সেগুলো নিচে পড়ে গেছে, আর যেগুলো হচ্ছে জাবড়া সবগুলো ভেসে উঠেছে। ধোয়ার পর দেখলাম তার মধ্যে অনেক কাঁকড়ও আছে। কিনে মশলা খাওয়ার চেয়ে এইভাবে মশলাপাতি ধুয়ে যদি গুঁড়ো করে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, কালার নাই আসুক, কিন্তু তো আমরা পিওর মশলা খাচ্ছি, তাই না বলুন? একটু ধৈর্য ধরে একটু সময় বের করে যদি এইভাবে গোটা মশলা ধুয়ে শুকিয়ে যদি গুঁড়ো করে খাওয়া যায় তাহলে তো আমাদের শরীরটা ঠিক থাকবে। প্রতিদিনই তো মশলা ব্যবহার করছি, আর এই ধরনের মশলা থেকে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের সৃষ্টি হয়। রুটটা বেশ ভালো লাগছে, আর পাশেই দেখুন হলুদের গুঁড়োও আছে। সকালের চা নাস্তা ঘরের সম্পূর্ণ কাজ সেরে আমি বাসার একটু আনাচে কানাচে ঝাড়া দিয়েছিলাম। জানেন, প্রচুর হাওয়া দিয়েছি, আর এই হাওয়াতে না শুকনো পাতা ঝরে সারাটা বাড়ি যেন কেমন নোংরা হয়ে গেছিল, তাই স্নান করার আগে আমি পুরো বাড়িটা একটু ঝাড়ু দিয়েছি। সম্পূর্ণ বাসাটা ঝাড়ু দিয়ে যত আবর্জনা আছে সবগুলো এইবার পুড়িয়ে ছাই করে নিচ্ছি। আগে তো এখানে গর্ত ছিল, এখানে ফেলে দিতাম, কোনো সমস্যা হতো না। আর এখন ওই গর্ত জায়গাটা মাটি দিয়ে ভর্তি করে নেওয়া, এখন আবর্জনা ফেলতে একটু সমস্যা হচ্ছে। আগুনটা কেমন করে ধাও ধাও করে জ্বলছিল, ভয় লাগছিল। সব কাজ বাজ ছেড়ে স্নান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আমরা যারা গৃহবধূরা আছি, শুধু যে আমরা রান্না বান্না ঘরের কাজ করি তা নয় গো, আমরা তো একটা পরিবারকে কীভাবে ভালো রাখবো তার চেষ্টা মাথায় রেখে প্রতিদিন কাজ খুঁজি। সংসারকে লক্ষ্মীশ্রী করে রাখতে দিনরাত পরিশ্রম করে থাকি আমরা। আমাদের কষ্টের কথা কে বুঝুক বা না বুঝুক, ভগবান যদি বুঝেন তাতেই যথেষ্ট। ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ রান্না করছি কবুতরের মাংস। আজ আমি রান্না করার পর শেয়ার করছি। আজ আমি রান্না করেছি, ভাত তো থাকবেই, তরকারির মধ্যে আছে এখানে ডুমুর ডুমুর করে কাটা লাউ দিয়ে, মাছ দিয়ে, কচুর লতি আর আলু দিয়ে, শুটকি মাছ দিয়ে, তার সাথে আছে কবুতরের মাংস পেঁপে আর আলু দিয়ে। রান্না হতে হতে কিন্তু সবাই এসে গেছে। সবাইকে খেতে দেওয়ার আগে আমি আমার রান্নার পর গ্যাসটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।